ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও Xenon X21 পারলে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও Xenon X21 পারলে ঠেকাও। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি হচ্ছে ফারহানা বিথি আপুর জন্য কি কি নিয়ে যাচ্ছি দেখা করে সেটা নিয়ে ব্লগটা শুরু করতে যাচ্ছি। প্রথমেই চলে আসছি একটা বুকে কিনতে, নিজের ইচ্ছা মতো বুকেটা বানালাম, এই যে দেখুন। এরপর একটু ফটো তুললাম, দেখলাম কেমন হয়েছে। ভিডিও করতে করতে কি যে খুশি লাগছিল বলে বোঝানো যাবে না। তারপর রিক্সা নিলাম, রিক্সাতে একটু শুট করছিলাম, গাছে হাত দিয়ে দেখি একটা ফুল, রিক্সাটা দাঁড়িয়েছিল যে জায়গায়, ফুলটা ছিঁড়ে নিলাম, ঢং করছিলাম একটু। এরপর চলে আসলাম মার্কেটে মাছ কিনতে অ্যাকোয়ারিয়ামের। তো পছন্দ করছিলাম যে কোনটা কেমন লাগবে, পছন্দ করে করে দেখলাম, দেখার পরে মাছগুলো কোনটা কোনটা নিবো দেখছিলাম। তো এখন এখানে হিসাব চলছিল, টাকা দিলাম, নিলাম, বের হয়ে চলে আসলাম। এখন চলে যাব আমরা গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে। এখানে আসার পর আমি সবগুলো বের করে গোছাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম যে কি কি নিয়েছি। এরপর বসে থেকে দেখি, টিকটক করি, ভিডিও শুট করি, কারণ ফারহানা বিথি আপু এখনো আসেনি, আমরা অনেক আগেই চলে আসছিলাম। এরপর ঢঙ্গিদের মতো ঢং করছিলাম, ভিডিও শুট করছিলাম। তারপরে দেখি আপু চলে আসছে। ভিডিও করার মাঝেই তিশা আপুকে বলেছিলাম যে আমরা দেখা করব, আর তিশা আপু দেখা করার জন্য নিয়ে চলে আসলো। আপু যে এত খুশি যে বলার কথা না। আপু আর আমার মাঝে কি কি কথা হলো অরিজিনাল ভয়েসটা দিয়ে দিলাম পুরোটাই। ওই খাবার দিবি সুন্দর করে, তাহলে ঠিক আছে। খুব সুন্দর করে নেওয়া আকাশ। কিউট মাছ, কিউট কিউট তাই তো। ভিডিও করবেন আপনি দেখে নিন। থ্যাংক ইউ বাবু, আমার খুব ভালো লাগলো। একটা জিনিস হয়েছে, সত্যি আমার সেই না না মাছ হাতে থাকবো। ভাই আমার সাথেই কেন এরকম হয় বলুন তো? আমি এখানে আপুর সাথে ভিডিও শুট করছিলাম, তার মাঝে একটা মেয়ে এসে হাজির, তার নাকি মানি ব্যাগে টাকা, মোবাইল সবকিছু হারিয়ে গেছে। আপুকে বলছিল যেন আপু সাহায্য করে। আপুও সবকিছু শুনলো। বিথি আপু অনেক খুশি হয়েছিল জিনিসগুলো দেখে, আর রুকাইয়ার কথা বলছিল যে রুকাইয়া খাবার খেতে দিবে মাছগুলো। এক্সাইটমেন্টে আমার হাত কাঁপছিল। তো ফারহানা বিথি আপু আমার হাতটা ধরে একটু আদর করছিল, তারপর গিফট গুলো আবারও দেখছিল, আর আপু তো খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছিল। আপু এখানে বলছিল যে যত্ন করে ভিডিও করবে, আমি যেন তার পেজ থেকে দেখে নি। তিশা আপু প্রথমে জিজ্ঞেস করছিল মাছের খাবার এনেছি কিনা, তো মাছের খাবার তো নিয়ে এসেছি। এটা শুনে আরো খুশি হয়ে গেছিল। আলামিন ভাইয়া কাপড় চোপড় গোছাচ্ছিল, আর আমরা এদিকে ভিডিও শুট করছিলাম। তিশা আপু বারবার আকাশ ভাইয়াকে বলছিল ভালোভাবে যেন ভিডিওটা নেয়, সুন্দর করে ভিডিওটা নিতে। রাতের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে, তাই হাঁটতে হাঁটতে আসার পর এই ব্রিজটা দেখতে পেলাম, দিয়ে ঢং করতে করতে এখন আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও, আমি সিঁড়ি দিয়ে উঠবো, আমি একটু ঘুরবো, অনেক কিছু। তো এইভাবে ভিডিও করতে করতে দেখুন একটু ঘোরাফেরা করব, ঢং করব, ফটোশুট করব। লাইট গুলো দেখতে এত জোশ লাগছিল যে বলার কথা না। আমি আজকে একটু হিরোইনদের ভাব নিচ্ছিলাম, যদিও কখনো এটা সম্ভব না। আর দেখুন রাত্রের সিনারি গুলা এত সুন্দর, রোড গুলো দেখতে ভালো লাগছিল লাইট গুলোর জন্য। এখানে ছেলেগুলা, আমি হাঁটছিলাম তখন হয়তো আমার ছবি উঠাচ্ছিল, যদিও কিছু বলার নাই। তো এখানে একটু আসলাম, তো এখানে এত পরিমাণে পোকা উঠছিল যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মনে হচ্ছিল যে চুলের মধ্যে সব ঢুকে যাচ্ছে। এরপর আবার সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে টুকুস টুকুস করতে করতে নেমে গেলাম। দেখুন নিজের ছায়া দেখতে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে হুবহু আমার সঙ্গে কেউ একজন হাঁটছে। তো ধন্যবাদ গাইস, এখানে আমার ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।